আসসালামু আলাইকুম। সবাইকে গ্রামার হেল্পলাইনে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে সিমিলি, মেটাফোর এবং পার্সনিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেন নাই তারা আই বাটন থেকে এবং ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। তো আজকেও এরকম আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। তো আমাদের এই লিটারি টার্মস এবং ইংলিশ লিটারেচারের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে। তো কোনো ক্লাসই আপনি মিস করবেন না। এখনকার ক্লাসগুলো খুবই ছোট ছোট হবে, আপনার সময় নষ্ট হবে না এবং বিষয়গুলো খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এগুলো থেকে বিসিএস প্রিলিমিনারিতে প্রায় সময় প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো যদি বুঝেন তাহলে পিলিতে অবশ্যই 1 মার্কস কনফার্ম করতে পারবেন। তো অবহেলা না করে পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা প্রথমে আলোচনা করব হাইপারবোলি। হাইপারবোলি কি জিনিস? হাইপারবোলি মানে হচ্ছে অতিরঞ্জন বা অতিরিক্ত কিছু বলা, অর্থাৎ কোনো কিছু বাড়িয়ে বাড়িয়ে বলা। কোনো ব্যক্তি বা বস্তুকে অতিরঞ্জনের মাধ্যমে অতিরিক্ত গুরুত্ব প্রদান করা। অর্থাৎ একটা জিনিস যা নয় আমি তাই বুঝাচ্ছি, বেশি বুঝাচ্ছি আর কি, বেশি বলা। যেমন আমরা অনেক সময় দেখা যায় যারা একটু চাপাবাজি করি বা মিথ্যা কথা বলি, বানায় বানায় বলি, অনেক কিছু বলি, তার কিছু নাই কিন্তু তাকে বললাম যে অনেক কিছু আছে, তার বাড়ি গাড়ি সবকিছুই আছে, কিন্তু তার আসলে কিছু নেই। তার মানে এটাই হচ্ছে হাইপারবোলি, অর্থাৎ বানায় বানায় বাড়ায় বাড়ায় অতিরঞ্জন করা, সেটাকে হাইপারবোলি বলা হয় ইংরেজিতে। তো উদাহরণটা দেখুন, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে লক্ষ লক্ষ বার বলেছি। আসলে কি লক্ষ লক্ষ বার বলেছি? বলিনি। আমি হয়তো কয়েকবার বলেছি, 2-4 বার, 5 বার, 10 বার বলেছি, কিন্তু এটা মিলিয়নস টাইম বলতে বোঝানো হয়েছে আসলে হাইপার বলি, অর্থাৎ এটা আসলে বাস্তবে এতবার বলি নাই, কিন্তু এটা অতিরঞ্জন করা হয়েছে। আবার দেখুন, হি রাউন্স ফাস্টার দ্যান দ্য উইন্ড, সে বাতাসের চেয়ে দ্রুত গতিতে দৌড়ায়। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না, অথচ এটা হাইপার বলি করা হয়েছে, অর্থাৎ অতিরঞ্জন করে বলা হয়েছে। অনুরূপ ভাবে যত বাকিগুলো উদাহরণগুলো দেখুন, এই উদাহরণগুলো একটু দেখুন, এটা পরীক্ষা বেশি অনেক কয়েকবার এসেছে। হিয়ার্স দ্য স্মেল অফ ব্লাড স্টিল, এখনো রক্তের ঘ্রাণ রয়ে গেছে। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আরবের সকল পারফিউমও এই ছোট হাতটাকে মিষ্টি করতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে লেডি ম্যাকবেথের একটা কথা। উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক ছিল ম্যাকবেথ, সেখানে গল্পটা যারা জানেন তারা তো বুঝবেন সহজে, আর যারা না জানেন তাদের জন্য সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ আসলে কিং ডানকানকে হত্যা করে, হত্যা করার পরেই একটা মানে তার অনুশোচনা কাজ করে সবসময়। তার সবসময় মনে হয় যে তার হাতে রক্ত লেগে আছে। তো এই জিনিসটাই মূলত বোঝানো হয়েছে যে তার রক্তটা কোনোভাবেই যাচ্ছে না। আরবের সকল পারফিউম আনলেও এই রক্তের গন্ধ দূর হবে না, এটাই আর কি সে শপথোক্তি করে। তো এটাই বলা হয়েছে। আসলে কি আরবের সব পারফিউম আনা সম্ভব, বা সব পারফিউম আনলেও তার রক্ত যাবে না? এটা কি সম্ভব? ঘ্রাণ যাবে না? এটা সম্ভব না, মানে এটা অতিরিক্ত বলা হয়েছে, বাড়িয়ে বলা হয়েছে। তো এটাই হচ্ছে হাইপারবোলি। তো আশা করি হাইপারবোলির বিষয়টা সবাই নিশ্চিত হয়েছেন। তো এবার আসা যাক অক্সিমরন। অক্সিমরনটা কি জিনিস দেখি। অক্সিমরন হচ্ছে দুটি বিপরীত অর্থবোধক শব্দকে পাশাপাশি ব্যবহার করা, অর্থাৎ বিপরীত, ঠান্ডা গরম, ওপেন সিক্রেট, এরকম টাইপের বিপরীত দুইটা শব্দকে যদি পাশাপাশি ব্যবহার করা হয় সেটাকে অক্সিমরন বলা হয়। একটু উদাহরণ দেখি। লিভিং ডেড, জীবন্ত মৃত, এটা কি সম্ভব? জীবন্ত মৃত কিভাবে হয়? অর্থাৎ এখানে দুইটা জিনিস বিপরীত অর্থ, একটা জীবন্ত একটা মৃত। আবার দেখুন ওপেন সিক্রেট, ওপেন আর সিক্রেট দুইটা অবশ্যই বিপরীত, একটা তো গোপন একটা হচ্ছে উন্মুক্ত, তার মানে দুইটা বিপরীত। বিপরীত যেহেতু তাই এই দুইটা হচ্ছে অক্সিমরন। বিটার সুইট, তিক্ত মিষ্টি, অফুলি গুড, খারাপ ভাবে ভালো, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত একটা কথা। আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, আমাকে অবশ্যই নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য। অর্থাৎ এখানে ক্রুয়েল আর কাইন্ড দুইটা হচ্ছে পুরোপুরি বিপরীত শব্দ। এই দুইটাই হচ্ছে অক্সিমরনের সুন্দর উদাহরণ। তো আজকের ক্লাস এ পর্যন্ত, আর অযথা দীর্ঘায়িত করছি না। তো ইনশাল্লাহ আগামী পর্বে আবার দ্রুত দেখা হবে ভালো আরো নতুন টপিক নিয়ে। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।